কি রে বাবা, বসে আছিস কেন এভাবে? কি হয়েছে তোর? কি আর হবে বলো? তুমি কথা বললো না তো আর। কেন রে, কি হয়েছে সেটা তো বলবি নাকি? আমি ঠাকুমার কাছে যেতে চাই, কবে নিয়ে যাবে আমাদের? হ্যাঁ রে বাবা, নিব তো। তোকে তো বলেই রেখেছি, এবার ছুটিতে তোকে নিয়ে যাব ঠাকুমার কাছে। আর হ্যাঁ জানিস, আমার মা, আরে মানে তোর ঠাকুমা, কি যে সুন্দর মাংস রান্না করে! এক কথায় বলতে গেলে, যে একবার খায় সে বারবারই খেতে যায়। হ্যাঁ বাবা, সে কি? এমনটা তো আগে কখনই বলনি। আমি তবে যাব, বাবা নিয়ে চলো না। হ্যাঁ রে, নিয়ে যাব। চল বাবা, অনেক রাত হয়েছে, এবার খেতে চল। আর মন খারাপ করে বসে থাকিস না। পরের দিন সকালে বিজু, এই বিজু, কোথায় তুই? শুনে যা। কেন বাবা, কি হয়েছে? আজ আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, তুই স্কুলে চলে যাস কেমন? কেন বাবা, কি হয়েছে? সেসব পরে বলবো, এখন আসি রে। ঠিক আছে বাবা, এসো তবে। কাল থেকে আমার স্কুল ছুটি, তুমি কিন্তু আবার ভুলে যেও না। আচ্ছা ঠিক আছে রে, ভালোই হলো। অফিস থেকে আসার পথে ছুটিটা তাহলে নিয়েই আসা যাবে। এখন যাই রে তবে, আর দেরি করাস না। ঠিক আছে বাবা, এসো তবে। এখন একা একা কি যে করা যায়, তবে হাবুদাকে বলে দেখি আমাকে স্কুলে দিয়ে আসতে। হাবুদা, ও হাবুদা, আছো নাকি বাড়িতে? ওই তো হাবুদা বের হয়েছে দেখি। হ্যাঁ রে, কি হয়েছে? এত সকাল সকাল তুই এখানে কেন? আর বলো না গো, বাবা আমাকে রোজ স্কুলে দিয়ে আসে। আজ আবার বাবার জরুরি কাজ পড়ে গিয়েছে, এজন্য সে যেতে পারছে না। তুমি কি আমাকে একটু স্কুলে দিয়ে আসতে পারবে? আবার এদিকে মাও বাড়িতে নেই। কেন রে, কাকিমা কোথায় গিয়েছে? সে কি নাই বাড়িতে? মা বাজারে গিয়েছে, আসতে দেরি হবে গো। তুমি চলোই না হাবুদা। আচ্ছা তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমাকে আমার ঠাকুমার হাতে নাড়ু এনে খাওয়াবো, কেমন? সে কি রে, নাড়ু? তবে তোকে তো নিয়ে আসতেই হবে। তোর ঠাকুমার হাতে নাড়ু মানে আহ, কি মজা! সেইবারের মতো যেন দুটো নাড়ু দিবি না। বললাম আমি বোকা হতে পারি, তাই বলে তুই দুটো নাড়ু দিবি? আচ্ছা এবার চলো তো। ভাগ্যিস বলিনি, ঠাকুমার হাতের মাংস আরো মজা। কি জানি, মাংস না চেয়ে বসতো। হাবুদা, তুমি নামেও হাবু, কামেও হাবু, তাই তো তোমার কাছে এসেছি। যাক, নাড়ু দিয়েই কাজটা চালিয়ে নেওয়া যাক না হয়। কি রে, কি ভাবছিস এত? চল চল, না হয়তো তোর স্কুলের জন্য দেরি হয়ে যাবে। পরে নয়তো আমাকে বলবি আমার জন্য স্কুলে দেরি হয়ে গিয়েছে। কি গো ঠাকুমা, এত নাড়ু আচার কার জন্য বানিয়েছো তুমি? কে? ও ছোটন তুই? আয় আয় বস বাবা। তা এইদিকে কি মনে করে? কেন ঠাকুমা, আমি কি আসতে পারি না তোমার কাছে? পারবি না কেন বল দেখি, আমি কি তাই বলেছি নাকি তোকে? কিন্তু বললে না তো, এত সব খাবার কার জন্য বানাচ্ছ তুমি? এই সব হচ্ছে আমার একমাত্র নাতি রিজুর জন্য। তোমার নাতি? কই, আগে তো বলনি তার কথা। এই তো কাল আসছে ওরা, আসলেই দেখতে পাবি তুই। তাহলে আমি নাড়ু পাবো না ঠাকুমা? আমাকে একটা দাও না। পাবি না কেন বোকা ছেলে, তোর জন্য তো আছে, এই নে নাড়ু। এরপর ঠাকুমা দুটো নাড়ু এগিয়ে দিল ছোটনের দিকে। সেটা নিয়ে ছোটন চলে গেল সেখান থেকে। পরের দিন সকাল সকাল একটা গাড়ি এসে থামলো বাড়ির সামনে। ঠাকুমা এগিয়ে যেতেই
ঠাকুমা, ও ঠাকুমা, আমি গো। এই তো আমার দাদু ভাই, কত দিন পরে দেখলাম তোমায়। কেমন আছো দাদু ভাই? একে একে গাড়ি থেকে নামলো রিজুর মা ও বাবা। তাদেরকে ঠাকুমা বলল, আয় বাবা আয়, ভেতরে আয় তোরা। এরপর সবাই মিলে বাড়ির ভেতরে চলে গেল। ঠাকুমা, তুমি আমার জন্য নাড়ুগুলো বানিয়ে রেখেছো তো? হ্যাঁ রে দাদু ভাই, তোর জন্য কত রকমের নাড়ু বানিয়ে রেখেছি, এই দেখ। এই বলে ঠাকুমা নাড়ুর বয়াম সব এগিয়ে দিল রিজুর দিকে। রিজু সেখান থেকে একটা নাড়ু নিল, মুখে দিতেই বলল, খুব ভালো হয়েছে ঠাকুমা, আরো একটা দেবে আমায়? এই নে, এগুলো সব তোর জন্যই তো বানিয়ে রেখেছি। বল বল আর কি কি খাবি তুই? এইবার রিজু একটু ভেবে বলল, ঠাকুমা, তুমি নাকি খুব ভালো মাংস রান্না করতে পারো, এটা কি সত্যি? তা তো পারি দাদু ভাই, কিন্তু তোকে এটা কে বললো? এটা তো বাবা বলেছে। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি আমাকে কি কাল মাংস রান্না করে খাওয়াবে? এটা শুনে ঠাকুমার কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। মনে মনে ভাবলো, মাংস, সেটা তো অনেক দাম, কিন্তু ছেলেটা খেতে চাইলো আমার কাছে, আমি ওকে না করি কিভাবে? আমি বরং কাল সকাল সকাল একবার বাজারে গিয়ে অল্প কিছু মাংস নিয়ে আসবো। ও ঠাকুমা, কি হলো? তুমি চুপ করে আছো কেন? বললে না তো মাংস খাওয়াবে কিনা? হ্যাঁ রে বাবা হ্যাঁ, কাল তোকে মাংস রান্না করে খাওয়াবো আমি। এখন ঘুমিয়ে পড়। পরের দিন সকালে ঠাকুমা চলল বাজারের দিকে। বাজারে গিয়ে এই মাংস নিয়ে যান, মাংস, সুস্বাদু মাংস। আসুন আসুন, নিয়ে যান মাংস। কি গো দিদি, মাংস নিবেন নাকি? ও ভাই, মাংস কত করে? 500 টাকা করে কিলো। ওরে বাবা, এত টাকা মাংসের দাম! বলি কি একটু কম করে রাখা যায় না? তাহলে আমি কিছুটা নিতে পারতাম। না গো, এত কম রাখা সম্ভব না। আমার কাছে তো মাত্র 200 টাকা রয়েছে। ওই টাকাতে কিছু হবে না গো দিদি, আর কমও রাখতে পারবো না। ঠাকুমা উপায় না পেয়ে ফিরে এলো বাজার থেকে। হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, মাংসের এত দাম, আমার কাছে তো অত টাকা নেই। কি করে এখন মাংস নিয়ে যাব? ওদিকে আবার ছেলেটাকে বড় মুখ করে বলেছি মাংস খাওয়াবো ওকে। এখন যদি মাংস না নিয়ে যেতে পারি তাহলে তো ছেলেটা খুব কষ্ট পাবে। কিছু তো একটা বুদ্ধি বের করতেই হবে আমাকে। এরপর বাড়িতে ফিরে ঠাকুমা চলে গেল বাড়ির পেছনের দিকে। সেখানে গিয়ে দেখলো কলা গাছে একটা মোচা হয়েছে। এই তো একটা মোচা হয়েছে দেখতে পাচ্ছি, এইবারে এইটা কেটে নিয়ে যেতে হবে। এইটা দিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে। ঠাকুমা গাছ থেকে মোচাটা কেটে নিয়ে এলো। এরপর সেটাকে কেটে কড়াইয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই রান্নার গন্ধে সারা বাড়ি ভরে গেল। আর সেই গন্ধ পেয়ে রিজু এসে বসলো ঠাকুমার পাশে আর বলল, ঠাকুমা, তোমার রান্নার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছা করছে, তুমি কি দেবে আমাকে? ঠাকুমা একটু হেসে বলল, হে হে হে, বেশ বেশ, তুই একটু বল, আমি এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। এই তো রান্না হয়ে এলো বলে। এরপর ঠাকুমা রান্না শেষ করে রিজুকে খেতে দিল। কুমার রান্নাটা মুখে দিতেই রিজু বলল, কি মজা হয়েছে মাংসটা খেতে, এমন মাংস তো আগে কখনো খাইনি। আচ্ছা ঠাকুমা, তুমি এত সুন্দর মাংস কোথায় পেলে ঠাকুমা? আর এমন সুন্দর রান্না তুমি শিখেছো কোথা থেকে? ঠাকুমা এবার হেসে উঠে বলল, এটা অন্য রকমের মাংস রে দাদু ভাই, তোরা শহরের মানুষ, এসব পাবি কোথায় বল দেখি?
গ্রামে এত সুন্দর মাংস পাওয়া যায়, তাহলে এবার যাওয়ার সময় আমরা মাংস নিয়ে যাব। ঠাকুমা আবার হেসে উঠে বলল, শোনো দাদু ভাই, এটা মাংসের মতোই খেতে, কিন্তু এটা মাংস নয়। মাংসের মতো খেতে, কিন্তু এটা মাংস না, তাহলে এটা কি ঠাকুমা? এটা তো বলা যাবে না, তুই আবার যখন আসবি তোকে আবারও রান্না করে খাওয়াবো, এটা কেমন? রিজু আর কথা না বাড়িয়ে খাওয়ায় মন দিল। ঠাকুমাও নিশ্চিন্ত হলো তার কথা রাখতে পেরে, আর রিজুও খুশি তার ঠাকুমার হাতের মাংস খেয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।